কি বললে একটা 25-30 হাজারের ধাক্কা তো খেতেই হবে। চলে এসছি এখন জলের কাছে। আপনার লোক যখন গেছিল সকালবেলায়, আপনার লোক যখন সকালবেলা গেছিল, তো হ্যালো গাইস, এখন সময় হচ্ছে 11:24 আর হুট করে ফোন করে প্ল্যান হলো দীঘা যাওয়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছি জাস্ট মুখ চুখ ধুলাম, মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়েছি, ফোন করেছে ভাই দীঘা যাবি দীঘা যাবি। তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে পিউষের বাড়ি যাই, দেখি ওদিকে কী অবস্থা। তো এখন সময় দেখো 11:30। ঠিক আছে, তো যাই। তো গাইস যাবো ভাবছিলাম ট্রেনে, বাট ট্রেন গাইস 6টায়, আর আমাদের হিট প্রচণ্ড। ঠিক আছে, এইমাত্র 500 টাকার তেল ভরলাম এই বাইকটার কন্ডিশন দেখতে পাচ্ছি তো। এই বাইকটাতে যাচ্ছি, তার তো মজার জিনিস দেখবে। এই দেখো ভাই হাতটা সারা, এই দেখো তো, কোনো ব্রেক ফ্রেক কিচ্ছু ধরে না, বাট নো চাপ, তোমার ভাই যাবে, তোমার ভাই আজকে যাবে। তো চলো, আর আমার সাথে যাচ্ছে পিউষ, আমার জানকার টুকরা আমার। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, চলো। আর আগে কোনো মোটো ব্লগিং হচ্ছে না, প্রথমেই বলেছি, কারণ আগে কোনো মোটো ব্লগিং সেটাতেই বেরোয়নি, মানে বাইক নিয়ে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। ঠিক আছে, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তার আগে বাসে চলে গেছি, আমাদের রাগ হয়েছে, আমরা ওদের আগে পৌঁছাবো, আমরা বাইক নিয়ে পৌঁছাবো। তো চলো যাওয়া যাক। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এরকম অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বিনা হেডলাইট গেলে, ওদের চুটি ধরবে না তো? ধরবে না তো? জল পুলিশ ধরবে না তো? সামনে দেখেছো কত লরি, এত লরি তোমরা কোনদিন দেখেছো? দেখবো কি করে? তোমরা তো রাতে কোনদিন রোডে ওঠোই, আমার নিয়ে সামনে ব্রেক ছাড়া না। ও গাড়ির কাগজপত্র সব কি বললে একটা 25-30 হাজারের ধাক্কা তো খেতেই হবে। তার মধ্যে যে টিকিটের দেবে তার কোনো ঠিক নেই, না আছে সামনে নাম্বার প্লেট, না আছে কোনোটাও নাকি শেষ, না আছে গাড়িতে কোনো মিরার কিছুই নেই। সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনে ইচ্ছা থাকলে এটা তোমরা মানবে, মনে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। লোকে বলে না ঘুরতে গেলে টাকা দরকার, গাড়ি দরকার, বল ঘুরতে গেলে ইচ্ছা দরকার, ইচ্ছা জেদ দরকার। 1 hour later কোচি করে গ্ল্যামার নিয়ে চলে এসেছি আমরা কোলাঘাট। ফাইনালি কোলাঘাট ঢুকে গিয়ে সময় 2:24, আর ফোনে চার্জ দেখেছো? ফোনে চার্জ, ঠিক আছে, এরোপ্লেন মোড অন করে 8% চার্জ। চলো একটু হালকা পাতলা খাওয়া দাওয়া যাক, যাই ভোজন করা যাক, ভোজন। চলো একটু ভোজন। 15 minutes later হলদিয়ার দিকে যাওয়া যাক। কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি এবার হলদিয়ার দিকে ঢুকে যাবো। তো চলো। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে, ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। আমি আর দারুণ হাওয়া দিচ্ছে, ঠিক আছে, আর ওই যে ওরা, এ ভাই তোরা শান্তি মিলা দেখতে পাস না? 1 hour later সবাই ফ্রেশ হয়ে এসেছি, ঠিক আছে। ভাইয়ের কথা শোনো, ভাই বলছে হালকা হালকা টান্ডু মান্ডু কে ন্যাংটা হয়ে সবাই একসাথে চান করবে। তো এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, হালকা। এখন আমরা কি করব? হালকা লাঞ্চ করব, না সরি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে উদয়পুর বিচে যাবো। উদয়পুর বিচে গিয়ে একটুখানি বুঝতে পারছি তো, তোমরা আমরা বুঝবে না। এখন একটু ভয় যাতে তোমরা চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ মিডিয়া মোডটা খোলা রয়েছে। আর এখন আমরা হোটেল থেকে নামছি। তো চলো, জাহাজ বাড়ি, আর এই হচ্ছে পিছনে আমাদের হোটেল, আর ওই হচ্ছে সামনে নিউ দীঘার বিচ। আর এই সবাই যাচ্ছে একদম কম প্রাইসের ভিতর, ঠিক আছে। ওই যে ঋষি রাজ গ্রুপ, ঠিক আছে। আমরা 4টে ছেলে, একদিনের ভাড়া কত জানো? 1100 টাকা। কথাটা হচ্ছে 4 জনের ভাড়া 1100 টাকা। এবার 4 জনের মধ্যে 3 জনই ভাড়া দিচ্ছে না, শুধু দিতে হচ্ছে আমারই পুরোটা। তো তোমরা তো ভয় একটু চেঞ্জ দেখবে, কারণ মিডিয়া মোড খুলে এসেছি, খালি গোপ্রোটা নিয়ে এসেছি, কারণ গোপ্রো হিরো 10 ওয়াটারপ্রুফ, তো আজকে একটু ওয়াটারপ্রুফ টেস্ট হয়ে যাবে আজকে, তাহলে সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তো চলো একটু খাওয়া দাওয়া করা যায়। তো আমরা খাচ্ছি আজকে পেটাই পরোটা, এখানে চানা আর চাটনি নামে জল দিয়ে গেছে। বসে পড়েছে, খাওয়া শুরু করে দিলে।
তো খাওয়া দাওয়া ইজ ডান। খাওয়া দাওয়া খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। দিলে আমার প্রচণ্ড খিদা পেয়েছিল, কারণ সারা রাত আমি আর পিউষ গাড়ি চালিয়েছি তো আর রাতে খাইনি, ঠিক আছে। সো এখন আমরা যাবো উদয়পুর বিচে। দীঘায় আজকে স্নান করবো না, দীঘায় আজকে থাকবো না, একটু উদয়পুর বিচে যাবো, ঠিক আছে। সেখান থেকে টোটো যাবো। তো এখন আমরা চলে এসেছি মোহনার বিচে, ঠিক আছে। মানে মোহনা দেখতে হচ্ছে যে সামনে মোহনা। আমরা এই জাস্ট একটু আগে টোটো দিয়ে নামলাম, তো যাচ্ছে ওই যে সামনে সবাই রয়েছে, টাকা পয়সা হিসাব করছে। এত হিসাবে গোলা এরা, কি বলবো। ভাই কি শান্তি, এই যে কি শান্তি, এই শান্তির কোনো শাসন নাই গো। ফোন বলতে এমনি এই ফার্স্ট জল পায়ে লাগলো। তো আমরা নিলাম কাঁকড়া করে পড়ছে ভাই 200 প্লেট, 200 প্লেট, ঠিক আছে। আমরা অনেক বেশি বেশি একটু বড় বড় থেকে নিলাম। তো এখন আমাদের এই যে কাঁকড়া চলে এসছে, দেখতে পাচ্ছ তো ভাই, আর ওই হচ্ছে বিচ, ঠিক আছে। তো এই যে সামনে বিচ, আর এখান থেকে আমরা কাঁকড়া খাবো আর একটু এনজয় নেবো, ঠিক আছে। একটু পর এই ট্রেনটা সামনে চলে যাবে, তখন আমরা জলের মধ্যে চলে যাবো, ঠিক আছে। চলো খাওয়া যাক। A few minutes later. চলে এসছি এখন জলের কাছে, ঠিক আছে। এখন আমরা এখানেই বসবো। দেখো তো গাইস, কি প্রেশার, কি রিস্ক। আরে কিচ্ছু হবে না, ফোন মানে একসাথে এখানে রাখ, কিচ্ছু হবে না। কাঁকড়া খাবো, সমুদ্রের ঢেউ দেখবো, হালকা ডুবে যাবো, আর সুন্দর সুন্দর মেয়ে দেখবো, বৌদি দেখবো, আরো কি কি দেখবো। देखा आपने लापरवाही का नतीजा है। ছাড়ো, বাদ দাও, তোমাদের তো বুঝতে হবে না, তোমরা দেখো ভিডিওটা, মজা নাও। একটা ডট একটা, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। হাঁটতে পারছি না, টোটোও পাচ্ছি না, পুরো রাস্তা শুনছান। আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। 1 hour later. তো এখন আমরা এসেছি খেতে রেস্টুরেন্টে, ফ্রেশ ট্রেশ হয়ে। এর পাশে চলে এসছে ওদের মটন বিরিয়ানি, আর এর পাশে আমাদের হচ্ছে একটা মটন থালি। সো গাইজ এখন আমরা শুয়ে পড়ছি, আর ফোনে বেশি চার্জ নেই, ঠিক আছে। এখন রাতে হয়েছে 9:30, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো, নিশ্চয়ই কেমন করে, ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আমরা দেখতে হচ্ছে খালি গায়ে কী সব করে বেড়াচ্ছে, নোংরামি, খালি নোংরামি, এই ঘরে খালি নোংরামি হচ্ছে আজকে। এরা খালি নোংরামি করছে। তো চলো, এইসব নোংরামি তোমাদের দেখে লাভ নেই, এইসব নোংরামি তোমাদের দেখে লাভ নেই, ঠিক আছে। তোমরা পরের ভিডিওটা দেখো, ওকে।